সুধা নিজেদের বাড়ি সম্পত্তি তেজের নামে লিখে দিলে তেজ সেই কাগজটা ছিঁড়ে ফেলে আর বলে, আমার এসবের দরকার নেই, আপনি শুধু পরিবারের মান সম্মান আর ঠাম্মির কথা শুনে চলবেন। সুধা বলে, আমি তো ওনার কথা শুনেই চলছি, আপনি একবার বলুন তো আপনার ঠাম্মি যেসব নিয়ম করেছে সেগুলো কি ঠিক, আর নিজের পায়ে দাঁড়ানোটা অন্যায় কিসের? এই নিয়ে তারা কথা বলতে থাকে। সেই মুহূর্তে সুধার ঠাম্মি এসে তাদেরকে দেখতে পায়, আর তেজ সুধার ঠাম্মিকে বলে, আমি সেদিনকার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, আমি এসব মনে রাখিনি আর আপনারাও এগুলো মনে রাখবেন না। এই বলে সেখান থেকে বাড়িতে এসে গজাননের সামনে তেজ সুধাকে বলে, আমি যেদিন আপনার ডিভোর্সের কথাটা জানতে পেরেছিলাম সেদিন আমার মনের মধ্যে একটাই ভয় ছিল যে ঠাম্মি কি ভাববে, ঠাম্মি যদি জানতে পারে এই কথাটা আপনার সাথে সাথে আমাকেও অপছন্দ করবে। আপনি কি পারবেন সবটা ঠিক করে দিতে? সুধা বলে, সবকিছুই ভালোবাসা দিয়ে ঠিক করা যায়, শুধু একটা সুযোগ চাই। আর এই সমস্ত কথাবার্তা তেজের কাকুমণি শুনে নেয়। এরপর তেজ সুধাকে ছাদে এনে বলে, দেখুন সমস্ত ঝড়ে গাছপালাগুলো কেমন লন্ডভন্ড হয়ে গেছে, আপনি কি এগুলো ঠিক করে দিতে পারবেন? সুধা বলে, আমি সব পারবো, আমাকে একটু সময় দিন। এই কথা শুনে তেজ সেখান থেকে চলে যায়। তারপর তেজের কাকুমণি তেজকে বলে, তুই এতক্ষণ ওকে কি বলছিলি, এত বড় কথাটা বাড়িতে জানাসনি? তেজ বলে, আমি তোমাকে সব বলবো, তুমি ঘরে চলো। ওদিকে সমস্ত গাছপালাগুলোকে সুন্দর করে সুধা মেরামত করে দেয়। এরপর তরিতা এসে সুধাকে বলে, তুমি কি করছো, আমি তোমাকে সাহায্য করব? সুধা বলে, আমি সব কাজ করতে পারবো, তুমি ঘুমিয়ে পড়ো। তরিতা বলে, তুমি এত খাটবে আর আমি ঘুমিয়ে পড়বো? এই বলে তরিতা একটা মাটির টব তোলে আর তরিতার কোমরে লাগলে চিৎকার করে ওঠে। সুধা বলে, দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। সেই সুযোগে তরিতা গোছানো ছাদ আবার লন্ডভন্ড করে দেয়। তারপর সুধা জল এনে তরিতাকে দেয়। এরপর তরিতা বলে, মনে হয় বৃষ্টি আসবে। সুধা বলে, তুমি যাও, আমি সব কাজ করে যাচ্ছি। তারপর তরিতা ইচ্ছে করে ছাদের দরজা বন্ধ করে দেয়।